ঠিক করে করো, ভালো করে করো। যেরকম সেরকম কাজ করছো তুমি আজকাল, দেখতে পাচ্ছি আমি। কাকা ওভার অ্যাক্টিং হচ্ছে। মনে হচ্ছে আমাদের প্ল্যান ঠিকঠাক কাজ করছে। প্ল্যান তো ঠিকঠাক যাচ্ছে কাকা, কিন্তু আমাদের এভাবেই ঝগড়া চালিয়ে যেতে হবে, যাতে ম্যাডাম তৃষ্ণা এতেই ব্যস্ত থাকে। বকো বকো। আরে জল দাও, ঠিক করে জল দাও। শুনুন, আর্য মিশ্র নামে একটা কুরিয়ার আছে, কিন্তু উনি তো এখন বাড়িতে নেই। ঠিক আছে, প্রবলেম নেই। ওনার কোনো আত্মীয় আইডি দেখিয়ে কুরিয়ারটা রিসিভ করতে পারে। আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? হ্যাঁ কাকা, সুযোগ ভালোই, সুবর্ণ সুযোগ হাতে এসেছে। তুমি কি বলো? ওয়াচম্যান, ওনাকে আসতে দাও। আপনি ওনার আত্মীয়? না, এটা আমি পারবো না। এবার করতে পারবে? ওহো, 500 টাকার কড়কড়ে নোট। কাজ হলে 100 টাকারও বেশি দেব। ওনাকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ চলুন। এবার যতক্ষণ না এই প্ল্যানটা শেষ হচ্ছে আমাকে লুকিয়ে থাকতে হবে। দাদা, আমি যখন ভেতরে চলে যাব তখন ডাকবেন, ঠিক আছে? এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আর্য মিশ্রের নামে কুরিয়ার আছে। কিন্তু আর্য স্যার তো মিটিংয়ে চলে গেছেন। তাহলে ঠিক আছে, আমি ওনাকে কল করে নিচ্ছি। হ্যালো। স্যার, আমি কুরিয়ার কোম্পানি থেকে এসেছি আপনার প্ল্যাটিনাম কার্ড ডেলিভারি করতে। হ্যাঁ তো ঠিক আছে, আমি বাড়ি থেকে বাইরে আছি, আপনি বাড়িতে কাউকে দেখতে পেলে দিয়ে দিন, আমি পরে কালেক্ট করে নেবো। সরি স্যার, প্ল্যাটিনাম কার্ড হ্যান্ড ডেলিভারি করতে হবে। যদি আপনি না থাকেন, আপনার ওয়াইফ অথবা আপনার কোনো আত্মীয়, তাকে দিয়ে দেবো। হ্যাঁ তো ঠিক আছে, বাড়িতে তৃষ্ণা আছেন, আমার ফিয়ন্সে, ঠিক আছে, আপনি ওনাকে দিয়ে দিন, আমি ওটা পেয়ে যাবো। ওকে, বাই। তৃষ্ণা দেবী কোথায়? আমি ডেকে দিচ্ছি। তৃষ্ণা ম্যাম। হ্যাঁ আপনাকেই ডাকছেন। আর্য স্যারের কুরিয়ার এসেছে, এই তো। ম্যাডাম, আমি আর্য মিস্টার প্ল্যাটিনাম কার্ড নিয়ে এসেছি। আপনার আইডিটা একটু দেখান, যাতে ওটা আপনাকে আমি হ্যান্ড ওভার করতে পারি। আইডি তো আমার কাছে নেই, আপনি এমনি দিয়ে দিন। সরি ম্যাম, আইডি ছাড়া এটা তো আমি দিতে পারবো না। আমি আর্যর ফিয়ন্সে, আপনি আমাকে ওটা দিতে পারেন, দিয়ে দিন। আই আন্ডারস্ট্যান্ড ম্যাম, কিন্তু কি করব বলুন? কেন বারবার ফোন করছেন আপনি, বলুন কি প্রবলেম? স্যার, তৃষ্ণা ম্যামের কাছে তো কোনো আইডিই নেই। আর কেউ কি আছে যাকে আমি কার্ড হ্যান্ড ওভার করতে পারবো? আরে ভাই, উনি আমার ফিয়ন্সে, ওটা আমার বাড়ি, তাও কেন আপনার আইডি লাগবে? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি প্লিজ তৃষ্ণা দেবীকে ফোন দিন। হ্যালো। হ্যাঁ তৃষ্ণা, তুমি প্লিজ সন্তোষীকে বলো যে আমার কুরিয়ারটা এসেছে, সেটা যেন ও কালেক্ট করে নেয়। অ্যাকচুয়ালি বাবা এখন নেই, আর সন্তোষীকে আমি এখানে ডাকতে চাইছি না। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি একটা কাজ করো, প্লিজ তুমি পুষ্পাকে বলে দাও ও যেন সন্তোষীকে আমার কুরিয়ারটা কালেক্ট করে নিতে বলে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। সন্তোষীকে বলো এসে যেন আর্যর কার্ডটা নিয়ে নেয়। আচ্ছা। সন্তোষী ম্যাম। সন্তোষী ম্যাম, আর্য স্যারের কুরিয়ার এসেছে। হ্যাঁ তো আপনাকে নিতে বলেছেন। আমাকে নিতে বলেছেন? আমাকে দেখে কি পাগল মনে হয়? আজ নিতে বলেছেন, কাল কেন নিয়েছে সেই নিয়ে কথা শোনাবেন। আমি অন্য কারো জিনিস নিতে পারবো না।
মিনিট শুনুন না, একটু চেক করুন তো আমার নামের কোনো কুরিয়ার এসেছে নাকি। আমার নাম সন্তোষী আর্য মিশ্র। নো ম্যাম, ওই নামে কোনো কুরিয়ার নেই। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো। তৃষ্ণা, সত্যি তুমি না খুব অদ্ভুত মানুষ। তোমার কাছে নিজের কোনো আইডিয়াই নেই। এত ইম্পর্টেন্ট একটা কুরিয়ার এসেছিল তোমার জন্য, সেটা ফিরে গেল। তার উপর আমাকে ওই সন্তোষের কথাও শুনতে হলো। অ্যাকচুয়ালি আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমার সব আইডি আমার মমের কাছে রয়ে গেছে। আমারও খুব খারাপ লাগছে, আই এম সো সরি। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ইটস ওকে। আমি ফেরার সময় না হয় ওই কুরিয়ারটা কালেক্ট করে নেবো। কিন্তু কিন্তু তোমার মা আসার কথা ছিল, সেটার কি হলো? প্লিজ তোমার মাকে বলো তাড়াতাড়ি চলে আসতে। আর তোমার যত আইডিয়া আছে প্লিজ ওনাকে বলো যেন নিয়ে আসে, কারণ এরপর হয়তো আমাদের ওগুলো কাজে লাগবে, প্রপার্টি ডিলসে। এই সন্তোষের জন্য না আমি আবার একটা ঝামেলাতে ফেসে গেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কাকা, তীর একদম নিশানায় লেগেছে। ম্যাডামের মুখটা দেখার মতো ছিল, মুখটা শুকিয়ে গেছিল একদম। কিছু একটা ব্যাপার আছেই যার জন্য ম্যাডাম তৃষ্ণা এত চিন্তায় পড়ে গেছেন। এই হলো তোমার প্রপার্টি পেপারস। আসলে অনেকগুলো লোক পিছনে পড়ে আছে এই প্রপার্টির, আর আমি সবার আগে টোকেন মানি দিয়ে প্রপার্টি আমার নামে করে নিয়েছি। শুধু আর এক সপ্তাহের ব্যাপার, বাকি ডিলটাও আমরা ফাইনালাইজ করে নেবো, আর এই প্রপার্টিও আমাদের হয়ে যাবে। যাই হোক তৃষ্ণা, তুমি তোমার প্যারেন্টদের সঙ্গে কথা বললে? ইয়া, তাহলে কবে আসছেন ওনারা? খুবই তাড়াতাড়ি। মা, তৃষ্ণা মিথ্যে কথা না হয় বলল, কিন্তু ওর পক্ষে মা বাবাকে নিয়ে আসা অসম্ভব হবে। যদি আমি তাড়াতাড়ি কিছু না ভাবি তাহলে ওই সন্তোষী বুড়োটার সাথে মিলে খুব বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে। আর্য, আমি তোমার বাবা আর সন্তোষীর ব্যাপারে কিছু দরকারি কথা বলতে চাই। কি হয়েছে? বসো না প্লিজ। হুম। বেশ বেশ বেশ, আর দিও না। বাবা, আমার তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ বলো না, কি কথা? আসলে তৃষ্ণার বাবা মা আমার সঙ্গে দেখা করতে আসছেন, আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি বিয়ে তৃষ্ণাকেই করব। সেজন্যই আমি চাই যে ওনারা যখন আসবেন তখন সন্তোষী যেন এখানে না থাকে। মানে বাবা, আমি বলতে চাইছি যে তুমি প্লিজ একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সন্তোষীকে নিয়ে শিফট করে যাও। তুমি বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? হ্যাঁ একদম ঠিক বলেছ তুমি। হ্যাঁ কিন্তু আর যে একটা প্রবলেম আছে। বাবা, বাড়িতে রান্না কে করবে? আরে তৃষ্ণার বাবা মা আসছেন, আরো অনেক অতিথি আসবেন, তাহলে তো ওনাদের অসুবিধা হবে না খাওয়া দাওয়ার ক্ষেত্রে। আর কোনো রান্নার লোক তো চট করে পাওয়াও যায় না। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, তুমি 70 থেকে কেন মুখ ঘুরিয়ে আছো? কি নিয়ে ভয় তোমার? আরে কথাটা খুব পরিষ্কার, সন্তোষীর সাথে তোমার বিবাহ বিচ্ছেদ প্রায় এক প্রকার ঠিক হয়ে গেছে, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব নাটক দেখছো, কথা শুনছো আমাদের? যাও 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 যাও, ভেতরে যাও।
আমি খুব বিশ্বাসের সাথে বলছি আর্য যে তৃষ্ণার বাবা মার সামনে ও নতুন কোনো নাটক করবে না, কারণ ও তো জানে যে এখানে থাকা ছাড়া ওর আর কোনো উপায় নেই। আর্য, আই ডোন্ট থিঙ্ক। না, আমার মনে হয় বাবা ঠিক বলছে। ঠিক বলছে বাবা। সন্তোষের যাওয়ার মতো অন্য কোনো জায়গা নেই। ও এখানে চুপচাপই থাকবে আর বেশি প্রবলেম ক্রিয়েট করবে না আমাদের জন্য। আর তাছাড়াও আমি চাই না যখন তোমার মা বাবা এখানে থাকবে তাদের কোনো অসুবিধা হোক। সো আই থিঙ্ক ইজ অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, আমি তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তোমার মা বাবা আসছেন কোথা থেকে? ইউগান্ডাতে চলা বিক্ষোভ মিছিলের কারণে জনসাধারণকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইউগান্ডা থেকে আসছেন? স্ট্রেঞ্জ, টিভিতেও তো ইউগান্ডারই খবর দিচ্ছে। তা কবে আসছেন ওনারা? আজকেই? তার মানে আজকেরই ফ্লাইট। আমি চেক করে নিচ্ছি যে কটার সময় ফ্লাইট ল্যান্ড করছে। এটা কি বলে ফেললাম আমি ভুল করে? হ্যাঁ, ইউগান্ডার ফ্লাইট বিকেল 5টার সময় ল্যান্ড করছে এখানে। তার মানে 5টার মধ্যে ওনারা চলে আসবেন। আমি একটা কাজ করি, অ্যাকচুয়ালি তোমার মা বাবা প্রথম আসছে এখানে, তাহলে আমার ইনলসরা যখন প্রথমবার আসছে তাহলে আমি যাবো ওনাদের পিক করতে। আরে না 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 না, কি দরকার আছে আনতে যাবার? ওনারা নিজেরাই চলে আসবেন, অ্যাড্রেস পেয়ে গেছেন তো। তৃষ্ণা, ওরা হলেন আমার হবু ইনলস, আমার হবু শ্বশুর শাশুড়ি। ওরা প্রথমবার আসছে, আমার সঙ্গে দেখা করতে আসছে। ওরা একা আসবেন নাকি? আমি যাবো ওনাদেরকে নিতে। ইনফ্যাক্ট এই খবরটা শুনে না বাবাও খুব খুশি হয়ে যাবে। কবে থেকে দেখা করতে চাইছিল। চলো গিয়ে বলে আসি। এসো। মা, আজ তৃষ্ণার রহস্য সবাই জেনে যাবে। হ্যাঁ গো মাতা, যে চাতুর্যের সাথে সন্তোষী আসল সত্য সবার সামনে আনার পরিকল্পনা করেছে তা কার্যকর হবে বলে মনে হচ্ছে। আমার তোমাকে একটা ভালো নিউজ দেওয়ার আছে। তোমার খুব ইচ্ছে ছিল না তৃষ্ণার বাবা মার সঙ্গে দেখা করার? ওনারা আজ সন্ধ্যাবেলা আসছেন এখানে, সন্ধ্যা 6টার মধ্যে চলে আসবেন। আরে এটা তো খুব ভালো ব্যাপার। হ্যাঁ, কিন্তু তৃষ্ণা মা, ওনারা সত্যি 6টায় আসছেন তো? 6টার মধ্যে চলে আসবেন, হ্যাঁ। বাবা, এটা কি ধরনের কথা? যখন তৃষ্ণার কথা হয়ে গেছে নিজের মা বাবার সঙ্গে তখন নিশ্চয়ই ওরা আসছে। আরে আর্য, সেরকম কিছু না। আসলে 6টা বাজতে তো বেশি সময় বাকি নেই, আর আমাদের তো ওনাদের স্বাগতর আয়োজন করতে হবে, তাই না? তাই জিজ্ঞাসা করছিলাম। বাবা রিল্যাক্স, তুমি রিল্যাক্স করো, আমি বাকি আয়োজন করে নেব। ওনার মুখ তো একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে, যে ব্যাপারটা আজ সন্ধ্যের মধ্যেই আমরা জানতেও পেরে যাব। আর সন্তোষী, তুমি যখন তৃষ্ণার মা বাবা এখানে আসবে তখন যেন কোনো গন্ডগোল না হয়। আর যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমার হাত থেকে তোমায় ভগবানও বাঁচাবে না। আচ্ছা তৃষ্ণা, আমি মিটিং এর জন্য বেরোচ্ছি, তুমি বেরোবে আমার সাথে? না, আমার একটু কাজ আছে। এক্সকিউজ মি। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি মিটিং এ, ঠিক আর আমি আছে। ওখান থেকে এয়ারপোর্ট চলে যাব। বাকি এখানকার সবকিছু তুমি দেখে নিও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দেখে নেবো আমি, চিন্তা করো না। আর্যর চোখ তখনই খুলবে যখন তৃষ্ণার পর্দা ফাঁস হবে। কাকা, হুম, যদিও আমরা তৃষ্ণাকে নিজের জালে ভাসিয়ে নিয়েছি, তাও কোথাও না কোথাও একটা ভয় লাগছে। যদি সত্যিও নিজের মা বাবাকে ডেকে নিয়ে চলে আসে তাহলে? আরে মা, তৃষ্ণার মুখের হাব ভাব দেখে তুমি বুঝতে পারছো না যে ও কত বড় ঝামেলায় ফেসে গেছে? আরে ঘাম বেরোচ্ছে, ওর মুখ বিবর্ণ হয়ে গেছে। আরে তুমি চিন্তা করো না, শুধু 6টা বাজার অপেক্ষা করো।
আজ আমার জীবনের সব থেকে বাজে দিন, কারণ আজ আমার মিথ্যে সবাই ধরে ফেলবে, আর আর্যকে পাওয়ার আগেই আমি হারিয়ে ফেলবো। হ্যালো। তৃষ্ণা, আমি শেষ আধ ঘন্টা ধরে এখানে এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছি নিজের গাড়িটা নিয়ে, কিন্তু তোমার বাবা মা তো এখনো এলোই না। ওদের কলও এলো না। তুমি ওদেরকে আমার নাম্বার দিয়েছিলে তো? আসলে আমার মনে হয় মা নিশ্চয়ই কিছু একটা ভুল বুঝেছে। হয় উনি নাম দেখেননি বা অন্য কোনো কনফিউশন হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে একটা কাজ করো প্লিজ, ওদের নাম্বারটা আমাকে দিয়ে দাও, আমি ফোন করে নিচ্ছি ওনাদেরকে। আমি দেখছি কোথায় আছে। হ্যালো হ্যালো আর্য, আমি তোমার গলা শুনতে পাচ্ছি না। আরে, হ্যালো তৃষ্ণা, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বাবা, একটু দেখো তো তৃষ্ণা কোথায় রয়েছে, কথা বলো তো আমার সাথে। ও তো নিজের ঘরেই আছে। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আর তাছাড়া ওর মা আসতে চলেছেন, কিন্তু ওর মুখে আমি আনন্দের লেশ মাত্র দেখলাম না। চিন্তা করো না, আমি দেখছি। হ্যাঁ প্লিজ একটু তাড়াতাড়ি। বাবা ঠিক কথাই বলছে। তৃষ্ণাকে আমি একবারের জন্য ওর বাবা মা আসা নিয়ে এক্সাইটেড দেখলাম না। ব্যাপারটা কি হতে পারে? একটা কাজ করি, বাড়িতে গিয়ে চেক করি। আমার মনে হয় আর্য স্যারের হবু স্ত্রী খুব সমস্যায় পড়ে গেছেন। আমি একটু ওনাকে দেখে আসছি। আপনার ফোন খারাপ হয়ে গেছে নাকি? আর্য স্যার কখন থেকে আপনাকে ফোন করছেন, ফোনেই পাচ্ছেন না। আসলে হ্যাঁ, আমার ফোন খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি। আরে, উনি বলতে চাইছিলেন যে আপনার বাবা মাকে উনি এয়ারপোর্টে খুঁজে পাচ্ছেন না। একটু যদি কথা বলে নিতেন তাহলে। এবার কথা কি করে বলবেন? ফোন তো খারাপ হয়ে গেছে, তাই না? আমি একটা কাজ করি, কাকার ফোন থেকে আর্য স্যারকে ফোন করি, আপনি কথা বলে নেবেন। সোয়া 5টা বেজে গেছে। এবার আমাদের ড্রামার ক্লাইম্যাক্স শুরু হতে চলেছে। হ্যাঁ, এবার যা করার তাড়াতাড়ি করতে হবে। আর এবার তুমি দেখবে যে আমার এই ফোনটা এই ড্রামাটাকে আরো জমিয়ে দেবে। কারণ বাবা মার প্রসঙ্গ উঠলেই তৃষ্ণার মুখের হাবভাব একদম পাল্টে যায়। কিছু একটা রহস্য নিশ্চয়ই আছে মা। হতে পারে ও যেরকমটা দেখায় ও খুব বড় পরিবারের মেয়ে, সেরকম ভালো পরিবারের মেয়েই নয়। যাই হোক, এত ভেবে আমি কি করব? আর এমনিতেও সত্যিটা তো আর কিছুক্ষণের মধ্যেই সামনে চলে আসবে। কাকা, আমি ফোনটা নিয়ে একটু ম্যাডাম তৃষ্ণার কাছে যাচ্ছি। হ্যাঁ, হে দেবী পৌলমী, আজ আপনার ভক্ত খুব সমস্যায় পড়ে গেছে। প্লিজ কিছু করুন, নয়তো আমার আর আর্যর বিয়ে কখনোই হবে না। যদি আজ আপনি কিছু না করেন তাহলে আমি নিজের প্রাণ দিয়ে দেব। মনে হচ্ছে আমার ভক্ত সমস্যায় পড়েছে আর আমি ওকে সাহায্য করতে পারছি না। প্লিজ আমার সহায় হন, প্লিজ। মা, আজ তৃষ্ণা নিজেই নিজের বানানো জালে ফেঁসে গেছে। গোমাতা, অসত্যের আয়ু বেশি দিন হয় না। আজ যখন তৃষ্ণার বাবা মা আসবেন না, তখন হয়তো ও নিজেই নিজের সব সত্য বলে দেবে।
মনে হচ্ছে আর্য এসে গেছে। যাও মা, গিয়ে দরজা খুলে দাও।